নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি একটা কাঁচা গাজর আর 1 কাপ সুজি দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে খুবই মুচমুচে, টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু এইভাবে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা তিল। এই সাদা তিল আর কালো জিরেটা দিলে টেস্টটা আরও সুন্দর হবে। এটাকেও একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এটা ওইভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব ক্যারি পাতা। এখানে আমি কয়েকটা ক্যারি পাতা কুচিয়ে নিয়েছি। ক্যারি পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এটাকেও একটু এইভাবে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। আমি এই কাপের 2 কাপ জল দিয়ে দেব। এটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি। এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা গাজরটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু এইভাবে মিশিয়ে দেব। এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে কাপে করে জল দিয়েছিলাম সেই কাপের 1 কাপ সুজি। অল্প অল্প দেব আর এইভাবে মিশিয়ে নেব। পুরোটা আমি দিয়ে দিলাম। এবার এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর সবাই খেয়ে প্রশংসাও করবে। এইভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এটা আমার অনেকটা শক্ত হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এটা পুরোপুরি ঠান্ডা করব না, হালকা গরম থাকতে এটাকে মাখিয়ে নিতে হবে।
এখন এটা আমি মাখিয়ে নেব, তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এটা এখনও গরম আছে, এই গরম অবস্থায় এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে যত ভালো করে মাখাবে ততটা সুন্দর হবে। এটাকে আমি ভালো করে দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি, ডোটা একদম সফট হয়ে গেছে। আবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এই ডো থেকে আমি খানিকটা করে এইভাবে নেব, আর এইভাবে চেপে চেপে একটু গোল করে নেব। এইভাবে দু হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে নেব। সাইডগুলো একটু এইভাবে সমান করে দেব। এবার একটা আঙুলের সাহায্যে আমি মাঝখানে এইভাবে ছিদ্র করে দেব। আবার চার সাইডটা একটু সমান করে দিলাম। এইভাবে আমি তৈরি করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে চার সাইডটা সমান করে দিতে হবে। এবার একটা আঙুলের সাহায্যে এইভাবে ছিদ্র করে দিতে হবে। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব, তারপর আমি একসাথে দেখাচ্ছি কেমন হয়েছে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম। প্রথমে তেলটাকে হাইটে গরম করে নিতে হবে, তারপরে মাঝারি টু লো ফ্লেমে রেখে এইগুলো ভাজতে হবে। আমি ওর উপরে এইগুলো তুলে দিচ্ছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক সাইডটা হয়ে গেছে, আমি এবারে অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো খুবই মুচমুচে খেতে হবে। দেখুন এগুলো আমার কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আবার আমি দিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন কেমন হয়েছে, কতটা কুরকুরে হয়েছে দেখুন। এখন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।